সেই দিনটা ছিল আমার মেয়ে মেহরিমা জীবনের প্রথমবারের মতো সি বিচে ঘুরতে যাওয়া মুহূর্তটা। তাও আবার বছরের প্রথম দিন, মানে জানুয়ারি 1 তারিখের ভিডিওটা আজকে আমি শেয়ার করতে যাচ্ছি। হাজব্যান্ডকে সাথে নিয়ে গাড়িতে করে চলে যাচ্ছি, আর হাজব্যান্ড বারবার শুধু চেক করে দেখছিল ওর বেশি ঠান্ডা লাগছে নাকি। যেহেতু একটু প্রথমবারের মতো বের হলাম, একটু তো নার্ভাস ছিল। আমি কিন্তু নার্ভাস ছিলাম না। আমি জানি আমার মেয়ে আমার মতো চিল করতে শিখে, সব কিছু এনজয় করতে শিখে। আর আমার মেয়ে গাড়িতে উঠলেই রীতিমতো সবসময়ের মতো ঘুমিয়ে যায়, এবার ঘুমিয়ে পড়লো। পাশের গাড়িতে আমার বোন ছিল, আমাদের পিছন পিছন ফলো করতে লাগলো, আর পৌঁছে গেলাম সি বিচের দিকে। আমরা দাঁড়িয়ে ওয়েট করছিলাম কখন ওদের গাড়িটা আসে। তো এখানে দাঁড়িয়ে মানে নামার সাথে সাথে এত বেশি পরিমাণ ঠান্ডা বাতাস ছিল বলা বাহিরে। ওকে একদম তড়িঘড়ি করে প্রোটেকশন হিসেবে একদম ফোমের ভিতর রেখেছি আমার বাবুটাকে, যাতে করে কোনো ঠান্ডা ওকে ছুতে না পারে। এরপর সি বিচের দিকে চলে গেলাম, আর মাগরিবের ঠিক ওয়াক্ত হয়ে গিয়েছিল তখন। ওরা একটু নিচে নামলো, আমি নিচে নামিনি। এরপর সন্ধ্যার পরই আমরা খাওয়া দাওয়া করে নিলাম হালকা পাতলা। আর এখানের মধ্যে আমি কিছু আইটেম নিয়ে গিয়েছিলাম বাসা থেকে, আমার বোন কিছু আইটেম বানিয়ে নিয়ে এসেছিল। তো আমরা যে যার গাড়িতে করে বসে নাস্তা খেয়ে নিচ্ছিলাম, চা খেয়ে নিচ্ছিলাম। আর এখানে আমার বোনের ফ্যামিলিও আছে, ওদের গাড়িতে ওরা করে নিচ্ছিল খাওয়া দাওয়া, সাথে ছিল চা। তো আমি ওদের সবাইকে বলছিলাম যে একটু হ্যালো বলো। আর মেহরিমার যেহেতু একটু ঠান্ডা বাতাস লাগার সম্ভাবনা বেশি, সেজন্য আমরা গাড়িতেই রেখেছিলাম, তেমন একটা বের করছিলাম না। আমি বাসা থেকে নিয়ে গিয়েছিলাম রোল, সমুচার, কাবাব, আর আমার বোন নিয়ে গিয়েছিল চিকেন ফ্রাই সাথে লুচি। উফ, ওর এই চিকেন ফ্রাইটা কি পরিমাণ যে মজা সেটা বলা বাহিরে। কোথায় আসছে আমরা এগুলো? ये कौन सा जगह है? ये किधर आ गया? कुछ तो बताओ, ये किधर आ गया? এতক্ষণ যে মানুষটার কথা শুনলেন সে আমার মেয়ের বাবা। সে কথা বলছিল আমার মেয়ের সাথে। বিচের দিকে আপনারা যারা আসেন তারা জানেন সন্ধ্যার পর থেকে প্রচুর পরিমাণে একদম লাউডলি কিন্তু গান বাজনা চলে। তো এই গান বাজনা যখনই চলছিল আমার মেয়ে খুব এনজয় করছিল। আর আমার মেয়ে গান বাজনা শুনতে খুব বেশি পরিমাণে পছন্দ করে। গান বাজনা চলাকালীনও ঘুমায়, আর যখন চিল্লাচিল্লি গান বাজনা বন্ধ হয়ে যায় তখনও ঘুম থেকে উঠে যায়। মানে মানুষের হয় উল্টো দিকটা। এরপর আমরা চলে গেলাম মেয়েকে সাথে করে নিয়ে একদম বিচের মেলার দিকে। ওখানে বিভিন্ন রকমের জিনিসপত্র সেল করছিল, অনেকে নাগরদোলা চড়ছিল। আর আমার বোন বলছিল এটা এভাবে করে চালিয়ে সৈকতের কানের সামনে গিয়ে তুই প্যান প্যান করবি যখনই ঝগড়া হবে তোদের মধ্যে। তো আমার বোনের মেয়েকে কিনে দিয়েছিল। আর এরপর আমরা ওখানে কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর বাদাম বুট খেয়ে নিলাম। এরপর চলে গেলাম ঝালমুড়ি খেতে। আর ঝালমুড়িতে প্রচুর পরিমাণে কাঁচামরিচ দিয়েছিল। মানে ওখানে ঝালমুড়িটা আপনারা যদি একটু বলেন যে কাঁচামরিচ কম দিতে, তাহলে ওরা কম দেয়। তো এরপর আমরা ঝালমুড়ি খাওয়ার পর চলে গেলাম বাসার দিকে, রওনা দিয়ে দিলাম। আর বাসার দিকে রওনা দেওয়ার সময় দেখেন কি পরিমাণ কুয়াশা টানা পড়ছিল। মানে যারা এখন সন্ধ্যার পর বাচ্চাদেরকে নিয়ে বাইরে বের হবেন অবশ্যই সেফলি বের হবেন। মোটামুটি সারাদিন অনেক বেশি পরিমাণে আমরা এনজয় করলাম, একদম ছোটোখাটো একটা পিকনিক হয়ে গিয়েছিল। বাসায় আসার পর হাজব্যান্ড আমাকে নিউ ইয়ার উপলক্ষে গিফট দিল গোল্ডের এই রিংটা। আমার একটা লম্বা আন্টি খুব শখ ছিল, মানে যত বেশি লম্বা হওয়া যায় সেই শখটা এখন পূরণ হয়ে গেল আলহামদুলিল্লাহ। তো এই আন্টিটা কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এরপর আমি চলে গেলাম কেক কাটিং করতে, নিউ ইয়ার কেক কাটিং। আমার ভাসুরের মেয়ে, আমার জাল, সবাই মিলে আমরা কেক কাটিং করলাম। এই ছিল আমার বছরের প্রথম দিনটা, সকাল থেকে রাত পর্যন্ত কাটানো মুহূর্তটা। আপনাদের কার কীভাবে কেটেছে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমি তো অনেক বেশি এনজয় করেছি, আর আমার মেয়ে ততক্ষণে ঘুমছিল। তো আমার মেয়েকে কোলে নিয়েই আমি গেলাম কেক কাটতে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত শেষ করে দিচ্ছি। যদি ভালো লেগে থাকে লাইক দিবেন, কমেন্টস করবেন, অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আমার মেয়ে এখন উঠে গেল অলরেডি। তো আমি আপনাদের কাছে শেষবারের মতো বিদায় নিয়ে আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। সবাইকে খুদা হাফেজ।